প্রথমেই সবাইকে হোলির অনেক শুভেচ্ছা, রঙিন শুভেচ্ছা। বসন্ত উৎসবের প্রতি বছরই হয় উৎসব পরিবারের পক্ষ থেকে বসন্ত উৎসব। সব টিম একটা আমাদের বাটা থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে টিমরা আসে, নাচ করে, ছোট ছোট বাচ্চারা নাচ করে এবং আমরা সবাইকে রঙিন শুভেচ্ছা জানাই যাতে সবার ভালো কাটুক, সবাই মিলেমিশে থাকি, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে একসাথে বসবাস করি। এবং আমাদের নেত্রী যেরকম বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা এই জন্য সবাই একসঙ্গে এই উৎসব পালন করি। আর আজকে আমাদের সকালে শুরু হয়েছে সুন্দর অনুষ্ঠান দিয়ে, ছোট ছোট বাচ্চাদের গান নাচ এই সময় প্রোগ্রামে দিয়ে, এবং খাওয়ার আয়োজনও রয়েছে। আর সারাদিন টুকটাক সমস্ত প্রোগ্রাম রয়েছে, আর দোল খেলা তো রয়েছে। এই উৎসবের পরে আমরা সবাই দোল খেলতে চলে যাব। দেখো, যেখানে আনন্দ আমরা সেখানেই মনে করি যে আমাদের নিকেতন অর্থাৎ শান্তির নিকেতন। আমরা এই জায়গাটা উৎসব পরিবারের পক্ষ থেকে আমরা প্রতি বছর, যেহেতু সবার মানে সুযোগ হয় না শান্তিনিকেতনে যাওয়া, আমরা এটাকেই একটা শান্তিনিকেতন করে তুলি। আমার নাম পূজা চক্রবর্তী, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিআইসি মেম্বার, সমাজ কল্যাণ। আজকে দোলের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, বড়দের প্রণাম। টোটাল আখড়া নিয়ে আখড়া উৎসব পরিবার তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে যে দোল উৎসব হচ্ছে, যেটা বসন্ত উৎসব, সেটা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নাচ গানের মধ্যে দিয়ে আজকে উদযাপিত করছে এই বসন্ত উৎসবটা, যাতে আগামী প্রজন্ম আরো ভালো করে সুন্দর আমাদের যে সংস্কৃতি বা কৃষ্টি আছে বাংলার, এবং দোল উৎসবের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে বজায় রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আখড়া উৎসব পরিবার এটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে যে এই বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, এটা আমাদের রক্ষা করতে হবে। শুধু শান্তিনিকেতন গেলে হবে না, বা শুধু রবীন্দ্রবাদী জনসাগর নয়, এলাকায় এলাকায় এটা করতে হবে, তবে ঐতিহ্যটা বজায় থাকে। এটা আজ পঞ্চম বর্ষে পড়লো, এটা উৎসব পরিবার এসে একটাও পঞ্চম বছর আগে হয়, 14 বছর আগে এসে এবছর সেটা আছে, থাকবে। ওটা একটা প্রক্রিয়া থাকবে জনগণের মধ্যে। তার মধ্যে থেকে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের যে উৎসবগুলো আছে, আমাদের বাংলার যে সংস্কৃতি আছে, সে বাংলার সংস্কৃতি বজায় রাখতে হবে। আমরা যদি বজায় রাখতে না পারি, আগামী প্রজন্মকে যদি শিক্ষা না দিতে পারি আমরা সবাই মিলে, তাহলে আস্তে আস্তে আমাদের সংস্কৃতিটা নষ্ট হয়ে যাবে। বিভিন্ন প্রদেশের মানুষ বিভিন্ন তার অনুষ্ঠানটায় বজায় রাখার চেষ্টা করে। আমরা অনেক সীমিত ক্ষমতার মাধ্যমে বাংলার সব মানুষকে একত্রিত করে, এলাকার সব মানুষকে একত্রিত করে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তার অভিভাবক একত্রিত করে একটা সুন্দর অনুষ্ঠান তৈরি করছি। সকালে ওই 8টা সাড়ে 8টা থেকে শুরু হয়েছে, চলবে এই যতক্ষণ যারা পার্টিসিপেন্ট, যারা অংশগ্রহণ করে, তারা যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে। 12:30 1টা পর্যন্ত চলবে। তারা যে যারা বাড়ি যাবে। আমরা সামান্য আয়োজন করতে পারি এমন কিছু না, সবাইকে একসাথে তৈরি করি। তাপস চক্রবর্তী, উৎসব পরিবারের একজন কর্মকর্তা। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।